আমার জন্মদাতা পিতা মাতার চরণে আমি প্রণাম জানাই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা সাকারে নিরাকারে যেখানে আমি প্রণাম জানাই আমার গুরুদেবের চরণে আমি প্রণাম জানাই আয়োজন কমিটির চরণে যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ নববৃন্দাবন মাঝে আমরা উপস্থিত হয়েছি। ও বাবা, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয় সেখানে আমার গৌর হরি দয়াল হরি আমার লীলা আর একবার যদি সেই বৈষ্ণবের পরশ লেগে যায় এ মানব জনক ধন্য হয়ে যাবে বাবা। তাই আমরা দূর দূরান্ত থেকে পাড়ি দিয়ে এখানে এসেছি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধূলি মস্তকে পাওয়ার আসছে। ও মা, আমি অত্যন্ত একজন ছোট মানুষ, সীমিত বয়স আমার ভাষার জন্য যদি কোনো অপরাধ হয়ে থাকে জননী নিজ সন্তান নিজ ভাই মনে করে ক্ষমা করে দেবে। আজ যে লীলাটি পরিবেশিত হতে যাচ্ছে সুদূর অবিরাম বাবু করা মহানগর রামপুর দলপতি বাবু খগেশ্বর চন্দ্র রায় পরিচালনায় আমি উত্তম চন্দ্র রায়, পরিবেশনায় কৃষ্ণ পাগল সম্প্রদায়। এখানে অনেক সাধুগুরু বৈষ্ণব বাবারা ও মায়েরা রয়েছে, আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। রাজানো ঘোষ সেকালে এই পৃথিবীতে বিভিন্ন অপকর্ম করার ফলে রাজানো ঘোষ সেকালে পাপ করেছিল আর রাজানো ঘোষের আত্মা এই পৃথিবীতে বিভিন্ন অপকর্ম করার ফলে তার আত্মা পৃথিবীর চারদিকে অজগর বেশি ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে একদিন তার জ্যেষ্ঠ পুত্র জনাদিকে স্বপ্নযোগে জানালেন, ওরে পুত্র আমার, তুই আমার জ্যেষ্ঠ পুত্র, তুই যেভাবে পারিস
কোথায় পিতা আপনি দয়া করে আরেকটিবার আমাকে পুত্র বলে ডাকুন আপনি দয়া করে আরেকটিবার আমাকে পুত্র বলে ডাকুন পিতা আজ আমি উপহার পেয়েছি ঘরে চলে যাব গুরুদেব করে বৈশিষ্ট্যের কাছে তার নিকটে গিয়ে পরামর্শ করব কোন কার্য করলে আমার পিতারাত্মাকে আমি উদ্ধার করতে পারবো আমি আরেকখানে বিলম্ব করবো না এই কে আছিস আমার দত্তগণকে পাঠিয়ে দে এ ভাই মহারাজা চলো ভাই ওরা যাই আরে চলো ভাই ওরা যাই আয়ুষ্মান বলুন তো আপনি আমাদেরকে কি জন্য স্মরণ করেছেন আমারই বলছি আজ আমার পিতারা বাবাকে সত্য থেকে জানিয়েছি ঘুরে তারা পাড়াকে পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়াচ্ছি তাই আমি আমার পিতার আত্মাকে উদ্ধার করার জন্য ওই গুরুদেব পরে বৈশিষ্ট্যের চরণ সাক্ষাৎ যাবো ওই তার চরণ সাক্ষাৎে গিয়ে পরামর্শ করবো কোন কার্য করে আমার পিতার আত্মাকে আমি উদ্ধার করতে পারবো তাই তোমরা আমার সঙ্গে সহচর হিসেবে যাত্রা করবে ওই পথে যেতে না যেতে আমার যেন কোনো বিপদ না বিলম্বের নাহি প্রয়োজন এক্ষণে আমরা যাত্রা করিব ওই গুরুদেব বৈশিষ্ট্যের আশ্রয় তাই চলে এসো দত্তগণ তাই চলুন তাই চলে এসো দত্তগণ তাই চলো মহারাজ রাজা দাদাবি বর্তমান সব যাত্রা করছি ওই গুরুদেব বৈশিষ্ট্যের চরণ হরিবল হরিবল এদিকে গুরুদেব বড় বৈশিষ্ট্য কিভাবে ধীরে ধীরে আশ্রমের দিকে আসছে হরে হরে মহাদেব হরে কৃষ্ণ
হরে হরে মহাদেব কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হৃদয় গোবিন্দ ভজ সে হয় আমার প্রাণ রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৃদয় গোবিন্দ ভজ সে হয় আমার প্রাণ রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে বল, হরে বল। এ মায়েরা, এই কলিযুগে একমাত্র কৃষ্ণ নাম ছাড়া এ জীবের তোমার গতি নেই। তাই সকাল সকাল একটু জপ করে নেই। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ রাজা দাদাজি কৃষ্ণ গুরুদেবের আশ্রমের দিকে দত্তগণ সহযাত্রা করছে, আর দূর থেকে শুনতে পাচ্ছি নম ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে শোনো দত্তগণ, হরে কৃষ্ণ ওই তো সামনে দেখা যাচ্ছে গুরুদেবের আশ্রম। তাই তোমরা এখানে একটু অপেক্ষা করো, আর আমি গুরুদেবের চরণ দর্শন করে ফিরে আসবো। আমি আমার পিতার আত্মাকে উদ্ধার করব। ঠিক আছে মহারাজ, তবে আপনি তাই করুন। আমরা আপনার জন্য এখানে অপেক্ষা করছি মহারাজ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। প্রণিপাত তব চরণে গুরুদেব, অপরাধ ক্ষমা করে প্রণাম গ্রহণ করুন গুরুদেব। আয়ুষ্মান ভবঃ। একি দাদাজি কিবা হেতু আগমন প্রকাশ করি কহ আমারই শরণ গুরুদেব। আজ আমার পিতার আত্মা আমাকে সত্য যোগে জানিয়েছে গুরুদেব, তার আত্মা নাকি এই পৃথিবীতে অত বড় বেশি ঘুরে বেড়াচ্ছি। জানি না গুরুদেব, আমি কেমন করে আমার পিতার আত্মাকে আমি উদ্ধার করবো। সেজন্য আপনি দয়া করে উপায় বলুন গুরুদেব, আপনি দয়া করে উপায় বলুন গুরুদেব। তোমার পিতা এই পৃথিবীতে যে অপকর্ম করেছে তা তো উদ্ধার হওয়া এত সহজ কার্য নয়। একটি গুরুদেব, আপনি দয়া করে আপনি
দয়া করে উপায় বলুন গুরুদেব, আপনি কৃপা করে আমাকে উপায় বলুন গুরুদেব। দাদাজি, একটি উপায় আছে। ওগো গুরুদেব, আপনি দয়া করে আমাকে উপায় বলুন। প্রয়োজন হলে আমার পিতার আত্মার উদ্ধারের জন্য আমার দেহকে আমি উৎসর্গ করবো গুরুদেব। আপনি দয়া করে আমাকে উপায় বলুন গুরুদেব। দাদাজি, পারবে কি তুমি এক যজ্ঞের আয়োজন করতে? কিসের যজ্ঞ? কেমন যজ্ঞ গুরুদেব? কৃপা করে আপনি আমাকে আজ্ঞা করুন গুরুদেব। পারবে কি তুমি এক ধর্মের যজ্ঞের আয়োজন করতে? ধর্মের যজ্ঞ? সে যজ্ঞে কি লাগবে আপনি আমাকে উপায় বলে দিন। সে যজ্ঞের প্রধান উপকরণ হচ্ছে একটি 8 বৎসরের ব্রাহ্মণ সন্তান। 8 বছরের ব্রাহ্মণ সন্তান? হ্যাঁ, সেই সন্তানের বর্ণ হবে গৌরবর্ণ দেহ। গৌরবর্ণ দেহ? হ্যাঁ, কৃষ্ণ ভক্ত বটে। সেই সন্তানকে যদি তুমি সংগ্রহ করে নিয়ে আসতে পারো, চন্দন কাষ্ঠের অগ্নিকুণ্ড সাজিয়ে সেই সন্তানকে সে যজ্ঞে আহুতি দিতে পারলে তোমার পিতার আত্মা হরিবল বলতে বলতে ওই স্বর্গ ধামে চলে যাবে। তাই করব গুরুদেব। তাহলে আমি দত্তগণকে নিয়ে ওই সন্তান সংগ্রহের কাজে পাঠিয়ে দিব। যেখানে পাবে 8ম বৎসরের সন্তান, সেখান থেকে খুঁজে নিয়ে আসবে সেই দত্তগণ। কোথায় দত্তগণ? এ ভাইয়া, এ মহারাজ আপনি মহারাজ দত্তগণ, আমাকে করতে হবে এক যজ্ঞের আয়োজন। সে যজ্ঞের দ্রব্যাদি সংগ্রহ করার সুরাহা হবে তোমরা। সেই যজ্ঞের প্রধান উপকরণ হচ্ছে 8ম বৎসরের ব্রাহ্মণ সন্তান। সেই সন্তানকে তোমরা সংগ্রহ করে নিয়ে আসবে আমার নিকটে। আমার রয়েছে যত স্বর্ণালঙ্কার, হীরা জহরত রজত কাঞ্চন, তোমরা সঙ্গে করে নিয়ে যাবে। দেশ দেশান্তর ঘুরে সেই সন্তানকে সংগ্রহ করে রেখে দিবে। আমি সেই নরমের যজ্ঞের আয়োজন করব। ঠিক আছে মহারাজ, আপনার আজ্ঞা শিরোধার্য মহারাজ। কৃপা করে যতদিনে সন্তান সংগ্রহ করতে পারেনি দত্তগণ, ততদিন আপনি কৃপা করে আমার প্রাসাদে অবস্থান করুন গুরুদেব। তাই হবে দাদাজি। চলো আমরা এখন যজ্ঞের আয়োজন করব। আসুন গুরুদেব, তাই চলুন। এসো দাদাজি, এসো। হ্যাঁ, তাই চলুন গুরুদেব, তাই চলুন। এ ভাইয়া, আমাদের কোথায় যেতে হবে রে? চলো ভাই, মোরা যাই। আরে সন্তান চাই, চলো ভাই মোরা যাই। আরে চলো ভাই, আরে মোরা যাই। আরে চলো ভাই, আরে সন্তান চাই, মোরা যাই। আর কত
যেভাবে দুঃখ দেবে দয়া আমার কি দুঃখের আমি হতভাগ্য পিতা আমি আমার সন্তানদেরকে অনাহারে রেখেছি আমি একমাত্র হতভাগ্য পিতা আমার সন্তানদেরকে আমি অনাহারে রেখেছি প্রভু ও মা সন্তান মা ওরা যে 3 দিন ধরে অনাহারে রয়েছে জননী আমি একমাত্র হতভাগ্য পিতা আমি আমার সন্তানদেরকে অনাহারে রেখেছি আমি আমার সন্তানদেরকে না খেয়ে রেখেছি পথে পথে চালাতে হবে প্রভু আর কত কাজ খান্দাবি রে আর কত খান্দাবি রে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare ব্রাহ্মণে ছুটে আসছি ঘরে তোমার ছাড়া না সেজে স্থির থাকতে পারছি না। কিছু কি উপায় পেয়েছে প্রভু?
মা হয়ে কিভাবে আমার সন্তানের কান্না সহ্য করবো প্রভু? আমি যে কোনো উপায় খুঁজে পাইনি ব্রাহ্মণী। না প্রভু না। ছুটে আসছে খিদের জ্বালায় তৃষ্ণায় যে তারা বেকুল হয়ে ছুটে আসছে মা বাবার কাছে। Te da